ওর একটা কথা তো ঠিক যে আমাদের মহারাজা কংসের উপর বিশ্বাস করা একদমই ঠিক হয়নি। আর যদি আমাদের কারোর বাচ্চা ওই বিষ মাখন মুখে দিয়ে দিত তাহলে আজ সমস্ত গোকুল শোক পালন করত। আমাদের এটা জানতেই হবে যে আসলে ওই মাখন চোর চায়টা কি। গোপাল, তুমি আমাদের বন্ধুদের প্রাণ তো বাঁচালে, কিন্তু ওরা তোমাকে খারাপ বলেছে বলে ওদের ক্ষমা চাওয়া উচিত। দাদা, বন্ধুত্বে কোনো ক্ষমা বা ধন্যবাদের কোনো জায়গা নেই। আমাদের বন্ধুরা তাদের ভুল খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। গোপাল, গোপাল, এ কি? তুমি আমাকে ধাক্কা মারলে কেন? যেটা অন্যায় সেটা অন্যায় গোপাল। হ্যাঁ গোপাল, এটা একদম ঠিক নয়। গোপাল এখন ছোট, তাই আমরা ওকে কিছু বলছি না। এই কেমন কথা হলো গোপাল? আমরা যদি কখনো নিজের জন্য মাখনের হাড়ি ভাঙার চেষ্টা করি তাহলে কি তুমি আমাদের ধাক্কা মেরে আমাদের কাছ থেকে মাখন ছিনিয়ে নেবে? আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমার কাছে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি যে তুমি আমাকে রক্ষা করছিলে, আর আমি তোমাকে খারাপ কথা বলেছিলাম। আমাকে ক্ষমা করো গোপাল। গোপাল, তুমি কোনো সাধারণ বালক নও। হ্যাঁ গোপাল, তুমি ছোট কিন্তু সব বোঝো। এরপর থেকে তোমায় কেউ প্রশ্ন করবে না। তোমার কথা আর অমান্য করব না। আজকের পর থেকে যত মাখনের হাড়ি ভাঙা হবে সব গোপালই ভাঙবে, তাই না? হ্যাঁ, গোপালই ভাঙবে। আমারও মনে হয় না যে কোনো বালক এই মাখন চোর। আর আমার যশোদা এবং ওর বিশ্বাসের ওপর পূর্ণ আস্থা আছে। আমারও যশোদার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে মাখন চোর কোনো বাচ্চাই। ও আমাদের উপর অনেক দয়া করেছে। ও আমাদের এটা বোঝাতে চেয়েছে যে কর স্বরূপ আমরা যে মাখন কংসকে দিচ্ছি সেটা অবশ্যই বন্ধ করা দরকার। কিন্তু রোহিণী বৌদি, সমস্ত বাচ্চারা মাখনের জন্য ছটফট করবে, আমরা কি সেটা দেখতে পারবো? ব্যাস, অনেক কথা শুনেছি তোমাদের, আর শুনবো না। কখন থেকে একই কথা বলে যাচ্ছ যে মাখন চোর কোনো বাচ্চা। যশোদা রানীর মতো তুমিও তোমার বুদ্ধি হারিয়েছ নাকি? এটা ভালোবাসা নয়, এটা পাগলামি। রোহিণী দিদির কথায় যদি আমরা সবাই কর না দিই তাহলে কি হবে সেটা কেউ একবারও ভেবেছো? কেউ বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, কেউ বাঁচবে না। কর তো দিতেই হবে। আরে বাচ্চারা মাখন না হয় অন্য কিছু খাবে, কিন্তু বেঁচে তো থাকবে। যশোদা রানীর একটা কথাও যদি সত্যি হতো তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করতাম, কিন্তু সত্যি তো এটাই যে এর কোনো প্রমাণ নেই যা নিশ্চিত করবে যে ওই মাখন চোর কোনো বাচ্চা। আর যশোদা রানীর কথার না কোনো সত্যতা আছে আর না তার বিশ্বাসের কোনো ভিত্তি। চলো এখান থেকে। দেখুন, শুনুন, আজ থেকে এই সুদামা জন্ম জন্মান্তরের জন্য তোমার বন্ধুত্বের দাস হয়ে থাকবে। এই সুদামা শুধু তোমার বন্ধু নয়, বরং তোমার ভক্ত গোপাল। তুমি যা বলবে এই ভক্ত আজীবন তাই করবে। এই জীবন তোমার জন্যই আছে গোপাল।
এই সুদামা এমন বন্ধুত্ব পালন করবে যে সমগ্র সংসার সুদামা আর গোপালের বন্ধুত্বের উদাহরণ দেবে। শুধু তুমিই নয়, আমিও তোমার ভালোবাসা আর বন্ধুত্বের বন্ধনে বাধা পড়ে গেছি। আমিও এই বন্ধুত্ব সবসময় পালন করব। গোপাল, আমাদের বন্ধুত্বের এই ছোট উপহারটি গ্রহণ করো। আমাদের বন্ধুত্ব এই গুড়ের মতো হবে সুদামা, মিষ্টি মিষ্টি। আমাদের দলকে আবার এক জায়গায় করার সময় এসে গেছে দাদা। ঠিক আছে গোপাল। যদি ভাঙে কোথাও মাখনের হাড়ি, তবে খোঁজে কানাইকে যশোদা জননী। যদি ভাঙে কোথাও মাখনের হাড়ি, তবে খোঁজে কানাইকে যশোদা জননী। যদিও সে সারা জগৎ বিধাতা, যদি মাখন সে পায় সব ভোলে। ক্ষমা চাইছি, আমি তোমাদের সবাইকে মেরেছি। এটাকে মার নয়, প্রহার বলে দাদা। শুধুমাত্র গোপালের জন্যই তোমার কথা শুনেছি প্রধান মশাই। এই মেয়েটা আবার বলল, একবার সময় আসুক তারপর দেখাচ্ছি। শান্ত হন দাদা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলার সময় এসেছে। দেখো বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে আমাদের। অবশ্যই আমাদের অহংকার, আমাদের স্বার্থ, আমাদের বন্ধুত্বের মধ্যে যেন কোনোভাবেই না আসে। আমরা দেখলাম যে আমরা যদি একসঙ্গে না থাকি তাহলে তার পরিণাম ভালো হয় না। বন্ধুরা, এটা মনে থাকে যেন যে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা। ঠিক বলেছো বলরাম দাদা, আমাদের বন্ধুত্ব সব সময় অটল থাকবে। ঠিক বলেছেন দাদা। এরপরে আমাদের দলকে আরো শক্তিশালী করতে হবে, যাতে আমরা কংসর সব প্রহার পরাস্ত করতে পারি।